সালাম আলাইকুম। বেসিক্যালি আমি কোনো মুভি ক্রিটিক্স না, এবং আমি এমন কেউ না যে মুভিকে কোনো মুভি রিভিউ দেবো। বাট কিছু কিছু সময় মনে হয় হলে গিয়ে যে এই মুভিটার ব্যাপারে কিছু বলা উচিত, সেই তুফান সেই মুভিটাই। এবং আমি আমি আবার বলছি, এটা পুরোপুরি আমার পার্সোনাল অপিনিয়ন। এখানে কোনো প্রকার মানে আমার অপিনিয়নই বেস্ট, কারণ আমি কোনো মুভি ক্রিটিক্স নেই, এবং এবং এমন মুভি না যে যে আমার ক্রিটিক্সের অনেক ভ্যালু আছে। বাট অ্যাজ এ দর্শক হিসাবে যতটুকু আমার ফিল হয়েছে সেটা আমি বলতেছি। প্রথম কথা আসি কাহিনীতে। কাহিনী আমার কাছে মনে হয়েছে অনেকগুলো বলিউড মুভির মিশ্রণ কাহিনী আছে, এবং অনেকগুলো অনেক অনেক জায়গায় যেহেতু আমিও বলিউড মুভি ভালো দেখি, তো আমার কাছে মনে হয়েছে অনেকগুলো বলিউড মুভি থেকে কিছু কিছু জায়গাতে কাহিনী নেওয়া হয়েছে, এবং কিছু কিছু জায়গায় ফিল হয়েছে যে এটা ওই মুভি থেকে দেখছি। বাট আমি এর আগে অনেক বাংলা মুভি দেখছি যারা থেকে হলিউড মুভি থেকে অনেকগুলো হলিউড মুভি নিয়ে একটা কাহিনী বানায়, বা সেই কাহিনী ঝড়াঝড়ি লেগে যায়। আর তুফানের ক্ষেত্রে সেটা হয়নি। তুফান খুব সুন্দরভাবে কাহিনীটাকে ল্যান্ডিং করতে পারছে, এবং খুব সুন্দর কয়েকগুলো কাহিনী মিক্স আপ হলেও সুন্দর একটা প্লট রেডি করতে পারছে তুফান। সেটা খুব সাকসেসফুলি রায়ন রাবি করতে পারছে। সেকেন্ড আসি গানের ক্ষেত্রে এখন অলরেডি গানগুলো হিট, বাকি গানগুলো আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এক দুটা গানের জায়গায় মানে প্রথম যে গানটা ছিল সে মুভির শুরুতে, সেই গানের জায়গায় মনে হয়েছে যে গানটা আমি কাইন্ড অফ শাহরুখ খানের ডাঙ্কি মুভি লুৎপুত গায়া যে গানটা আছে সেখান থেকে একটু মনে হচ্ছিল ওই গানের সাথে কিছু মিক্স আছে। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অনেকেই বলছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই মুভির ওই মুভিতে আমাদের দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপারটা হচ্ছে এটা, হ্যাঁ অনেক কিছু অনেক কয়েকটা তামিল মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক মিক্স আছে, বাট তুফান নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করতে পারছে, এবং সেটা আমার ভালো লাগছে। ইন্সপাইরেশন হতে পারে নিচে বা নিজস্ব একটা তৈরি করতে পারছে। এবং এবং প্রথম মসজিদ যদি আমি এবার আসি রায়হান রাফি সাহেবের যে ডাইরেক্টর, আমি রায়হান রাফি আগে মুভি দেখছি সুরঙ্গ, এবং আমি তখন থেকে তার ফ্যান। বিকজ সুরঙ্গ মুভির মানে কীভাবে একটা স্টোরি টেলিং এবং একটা স্টোরি সাথে অনেকক্ষণ ধরে রাখা, সেটা খুব সুন্দরভাবে সুরঙ্গ থেকে আমি দেখেছি রায়হান রাফির কাজ। এবং এই মুভিটা আমার লেগেছে রায়হান রাফি তার ডাইরেকশনে বেস্ট ডাইরেকশন দিচ্ছে, এবং মহকুব আমি মানে সুন্দরভাবে একটা ভালো মুভি আমাদেরকে রায়হান উপহার দিয়েছে। এবার যদি আসে পারফরমেন্স অ্যাক্টিংয়ের উপরে, সত্যি কথা বলতে গেলে শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই, মানে ভিটে হয়েছি। আমি আজকে এই মুভি দুইবার দেখেছি, একবার দেখছি আমার বউয়ের সাথে, একবার দেখছি আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখছি দুইবারই, আমি বারবারই দুইবারই দেখছি, দুইবারই আমার মনে হয়েছে শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। আমি আমার শাকিব খানের ফ্যান। আমি 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 সত্যি গর্ব করে বলতে পারবো যে হলিউডের পর যে কোনো থাকে কোনো নায়ক ফ্যান হয়ে থাকে, সেটা হলিউড আমাদের বাংলাদেশের সাকিব খানের বড় ফ্যান হয়ে গেছে। আর বাকি যে অ্যাক্ট্রেস চঞ্চল চরিত্রের ব্যাপারে কিছু বলা নাই। তার সেই নাটক থেকে শুরু করে আমি প্রথম ছোটো থেকে নাটক দেখি, তারপর তার আয়নাবাজির মুভি, তার আরও যে কোনো মুভি আছে, আর এই অভিনেতে সে হয়তো তার সময় খুব কম, বাট ওই সময়ের মধ্যে সে যেভাবে তাকে রিপ্রেজেন্ট করেছে, ও মাই গড, মাথা নষ্ট ম্যান, এটা বলার বাইরে। ঠিক আছে, আমি 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 লিটে আছি, সবাইকে বলবো আপনারা সন্তোষ চৌধুরীর অভিনয় মানে হচ্ছে এনজয় করবেন। এবং অলরেডি সবাই জানেন সেকেন্ড পার্ট আসতেছে, এবং সেকেন্ড পার্ট যে আর তুফান ধামাকের তুফান হতে যাচ্ছে সেটা কোনো সন্দেহ নেই। তো ওভারঅল যে আমি বলি মুভিটাকে আমি রেটিং দেবো সব কিছু মিলে আমার কাছে পার্সোনাল রেটিং। আমি আবার বলছি, আমি কোনো প্রকার ক্রিটিক্স মুভিটা আমাকে না, দর্শক পার্সোনাল আমি রেটিং দেবো 8/10 অবশ্যই দেবো মুভিটাকে। এবং সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ, মানে প্লিজ মুভিটা দেখতে একবার হলে যান। এটা বাংলাদেশের এই তুফান বাংলাদেশের মুভির জন্য একটা অন্যরকম জাগরণ। আমি সত্যি বলছি, এর আগেও হয়েছে, সেটা রায়হান রাফির সুরঙ্গ বলেন, রাজকুমার বলেন, এর আগে আয়নাবাজি বলেন, বিভিন্ন মুভি জাগরণ করেছে। বাট এই মুভিটা আলাদা একটা স্টোরি ক্রিয়েট করবে এবং করবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ এই মুভিটা আপনারা দেখতে চান, আপনারা হলে যায় দেখেন এবং বাংলাদেশের মুভিকে প্রসারিত করেন। থ্যাংক ইউ সো মাচ।